নানা অনুষ্ঠানের মাধ্যমে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ভারত রত্ন অটল বিহারী বাজপেয়ীর জন্মদিবস উদযাপন করল সোনাই বিজেপি। সোমবার সকাল 10টায় সোনাই মুক্ত মঞ্চের সামনে থাকা অটল বিহারী বাজপেয়ীর মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শ্রদ্ধা জানান বিজেপির সোনাই মণ্ডলের কর্মীরা। মণ্ডল সভাপতি ভজন সেনের নেতৃত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোনাই পুরসভার সদস্য দীপক কুমার দাস, বিভাশিস রায়, যুব মোর্চার সভাপতি পিঙ্কু দাস, পুর সদস্যের প্রতিনিধি আজাদ হোসেন লস্কর, সংখ্যালঘু মোর্চার কর্মকর্তা রুকন উদ্দিন লস্কর সহ অন্যান্যরা। পরে সোনাই হাসপাতালে রোগীদের মধ্যে ফলমূল বিতরণ করেন তারা। উপস্থিত জনেরা রোগীদের হাতে ফলমূল তুলে দেন। এতে হাসপাতালের চিকিৎসক ডক্টর সুরেন সিং সহ অন্যান্য স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির ব্যাপারে বিস্তারিত তুলে ধরেন মণ্ডল সভাপতি ভজন সেন ও পুর সদস্য দীপু কুমার দাস। ব্যুরো রিপোর্ট, ডেইলি বরাক। नमस्कार। भारतीय जनता पार्टी 25 डिसेम्बर सुशासन दिवस हिसेबे पालन करे, सुशासन दिवस पालन करे बाजपेयीर जन्मदिवस उपलक्षे। तो आज के आमरा दलेर निर्देश मते आमरा प्रथमे बाजपेयीर प्रतिकृतिते आमरा पुष्पांजलि माल्यदान करेछि एबं आजके आमादेर दलेर निर्देश मते जे सरकारी हस्पिटाल एबं যত ধরনের সোনাই সমষ্টির हस्पिटाल এবং পিএইচি আছে রোগীদের ফল বিতরণ করা, সেটার অঙ্গ হিসেবে আমরা করেছি। এবং এরপরে আমরা বাজপেয়ীর জীবন নিয়ে আমরা কার্যালয়ে আমরা সভা করব। সুশাসন ভারতবর্ষ বাজপেয়ী গদিতে আসীন হওয়ার পরে ভারতবর্ষের পরিবর্তন হয়েছিল, সেই জন্য ভারতীয় জনতা পার্টি এই দিবসকে সুশাসন দিবস হিসেবে পালন করে। নমস্কার। আজকে 25 ডিসেম্বর ক্রিসমাস এবং আমাদের ভারতীয় জনতা পার্টির ভারত রত্ন প্রাপ্ত শ্রদ্ধেয় শ্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিবস। আজকের এই দিনটি 2014 সালে যখন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছিলেন তখন সেই থেকে উনি ঘোষণা করেছেন যে আজকে আমরা অটলজির জন্মদিবসকে সুশাসন দিবস হিসাবে পালন করব। সেই থেকে আমরা পালন করে আসছি। আজকে এই দিবস উপলক্ষে আমরা আজকে হাসপাতালে এসে প্রথমে আমরা সোনাই চৌরঙ্গিতে বাজপেয়ীজি স্ট্যাচুতে আমরা মাল্যদান পুষ্পাঞ্জলি করেছি এবং এখানে এসে রোগীদের মধ্যে দুস্থদের মধ্যে আমরা ফলমূল বিতরণ করেছি। তারপর আমরা চলে যাব আমাদের কার্যালয় অফিসে বক্তৃতা প্রদান হবে এবং ওনার রচিত কবিতা আবৃত্তি হবে। ধন্যবাদ, নমস্কার।